সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের হাতে আছে 24 ঘন্টার ভুলভাল নিউজ, তাই দেখতে চোখ রাখুন আমাদের বেসময় টিভি নিউজ। আজকে আপনাদেরকে এমন একজনের সাথে পরিচয় করে দেবো যার কথা না বললে নয়, আবার বলার মতো কিছু নেই। সে ডাইরেক্ট বিমানে তলা ভাঙে আমাদের এই স্পটে দেখা করার জন্য চলে এসেছে। চলুন আর দেরি না করে তার সাথে আমরা পরিচিত হই। প্লিজ আপনি আপনার সম্পর্কে একটু কিছু বলেন দর্শকের উদ্যোগে। আপনি তো আমাকে লজ্জায় ফেলে দিলেন। আমার সম্পর্কে আমি ছাড়া সবাই জানে। এটা আপনি কি বলেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। যেমন ধরেন, এই পুষ্পা ছবির পরিসর সিরিয়ালের জন্য আমার কাছে অনেক দিন ঘুরেছে, কিন্তু আমি তাকে সময় দিতে পারি নাই। কোথা থেকে এক চাপা ভাঙ্গা নায়ককে নিয়েছে। তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে তো বুঝতেই পারতেছেন, একদম ফাটিয়ে দিতাম। আপনি কি নিজেকে কি সফল নায়ক হিসেবে দাবি করতেছেন? ইয়েস, অবভিয়াসলি। না হলে কি এত বড় ডিরেক্টর আমার পিছনে পাক পারে? তাহলে আপনার লাইফে সফল সিনেমা কয়টি হয়েছে? নো, একটাও না। খালি সিনেমা দিয়ে কি সফলতা অর্জন করতে হয়? আমার তো এমনি বাংলাদেশে ফ্যান ফলোয়ারের অভাব নাই। আমি তো এমনি একটা আগুন। আমি কি পরিমাণ উচ্চ লেভেলে শিক্ষিত, আমার কি পরিমাণ ফ্যান ফলোয়ার বাংলাদেশে, এগুলো কি এমনি এমনি হয়? তাছাড়া আপনি তো মডেল রিমুরে চিনেন। এই রিমু আমার চরম ভক্ত। তার যে এত উন্নতি, সে কাকে ফলো করে জানেন? আমাকে ফলো করে, আমাকে। আমি বুঝে নিলাম যে রিমু আপনার চরম ভক্ত, ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত এত সাক্ষাৎকার নিলাম রিমুর, কিন্তু সে তো কখনো আপনার কথা বললো না, আপনার কথা প্রকাশও করলো না। ওয়াই, সে বলবে কিভাবে? আমরা তো ফ্রিল্যান্সার, কিছু কিছু কথা সিক্রেট রাখতে হয়, সেটা আপনি বুঝবেন না। বুঝলাম, আপনি বাংলাদেশের সফল নায়ক, সব ঠিক আছে, কিন্তু আজ পর্যন্ত তো আপনার কোনো মুভি বের হয় নাই, সফল কোনো মুভি নেই আপনার। তাহলে আপনি নিজেকে সফল নায়ক হিসাবে কিভাবে দাবি করতেছেন? প্লিজ একটু কি গুছিয়ে বলবেন। আমি যদি সফল নায়ক নাই হতাম, তাহলে কি জায়াং ক্যাংকে বাদ দিয়ে পরিমণি আমাকে বিবাহ করার প্রস্তাব দিত? তাহলে তো আপনি নিজেকে সফল নায়ক হিসাবে শিক্ষিত, যোগ্যতায় সব দিক দিয়ে আপনি নিজেকে পারদর্শী হিসেবে মনে করতেছেন, তাই তো? তাহলে কি আপনি ইংরেজিতে মডেল বানানটি করতে পারবেন? হ্যাঁ, অবভিয়াসলি। এটা কোনো প্রশ্ন হলো নাকি? এটা তো আমি এক তিন মেরেই বলে দিব। মতে মড, অতে ডেল, মডেল। ভাই, এটা বাংলাতে কইলেন না ইংরেজিতে কইলেন না বাংলিশে কইলেন, কিছুই তো বুঝলাম না। ও আচ্ছা, আমি আপনাকে আরেকটি প্রশ্ন করি। আপনি যেহেতু পুষ্পা ছবি নায়ক হতে চেয়েছিলেন, তাহলে কি আপনি বাংলাতে পুষ্পা বানান করতে পারবেন? আপনি হয়তো ভুলে গেছেন যে আমি নায়ক হতে চাইনি, তারা আমাকে নায়ক বানাতে চেয়েছিল। আর এগুলো কি ধরনের প্রশ্ন করছেন? 1-2 প্রশ্ন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি জানতে পারি আপনি বর্তমানে আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে? আপনি কত টাকার মালিক এখন? আমি এখন পর্যন্ত ব্যাংকের কোনো অ্যাকাউন্ট করিনি, তবে সামনে করব, আশা আছে। আপনি তো পুষ্পা ছবির যে বানানটা, আপনি তো পুষ্পা ছবির বানানটাই করতে পারেন না, তাহলে আপনাকে পুষ্পা ছবির করার জন্য অফারটা কে দিয়েছিল? আর প্রডিউসার আপনার পিছে ঘুরছে, তাও আবার শিডিউল নিয়ে। আপনি বললেন আর হয়ে গেল? হ্যাঁ, আপনি তো এখনো ব্যাংক অ্যাকাউন্টই করেন নাই, তাহলে আপনি পুষ্পা ছবি কিভাবে করবেন? পুষ্পা ছবি একদিনে যে টাকা কামাই করছে, ওই একদিনে টাকা দিয়ে আপনার 14 গোষ্ঠী যে আছে, 14 গোষ্ঠী বয়ে বয়ে সারা জীবন খাইয়া যেতে পারবো। আপনি শুধু টাকাটাই দেখলেন, আমাদের স্লিম ফিগার বডি, এই বডি কি আর কোনো নায়কের আছে? আপনার স্লিম ফিগার কিভাবে হয়? স্লিম ফিগার হলে তো হবে মেয়েদের। আপনি কি মেয়ে নাকি? আপনি তো একজন ছেলে, আপনার হলে হবে 6 প্যাক বডি। আপনার স্লিম ফিগার কিভাবে হয়? ওই আমার ভক্ত রিমু বলেছিল তো, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। আমার তো হবে 6 প্যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে তো এই যে আপনার যে ঘোড়া বিড়ার মতো চেহারাটা, তাহলে আপনার 6 প্যাক বডি কোথায়? আমাকে একটু দেখান তো। এই যে ইনো তো 6-7টা প্যাক, তাও আপনার মানে নিতে কষ্ট হইতেছে? 6 প্যাকের বেশি ছিল প্যাক আমার। এই দেখেন না আমার স্লিম ফিগার, এই ফিগারের তো 6 প্যাক কসকস করতেছে। এই যে একটা প্যাক, এই যে একটা প্যাক, এই যে প্যাক, এই যে প্যাক, প্যাকের অভাব নাই। ভাই, আমি এতদিন তো জানতাম যে নায়কদের পেটের ভিতরে 6 প্যাক থাকে, কিন্তু আজকে আপনাকে আমি সরাসরি দেখে আমি নিজের স্বচক্ষে দেখতে পারলাম যে 8-9টা প্যাক একমাত্র আপনার শরীরেই আছে, আপনার সাথেই আছে। এই সবগুলো প্যাক কি আপনি কি সবার কাছে কি সাপ্লাই করছেন? আরে এগুলো তো কঠিন পরিশ্রম, ব্যায়াম করা ছাড়া হয় না। অবশ্যই তারা আমাকে দেখে দেখে এগুলো করছে, ব্যায়াম ট্যায়াম করে আমার মতো হয়েছে। ও পরিমণি যে আপনাকে অফারটা দিয়েছিল, তাই আপনি অফারটা অ্যাকসেপ্ট করেন নাই কেন? আরে আমি তো অনেক কোচি, ওনার বয়স তো আমার চেয়ে অনেক বেশি, তাই আমি রিজেক্ট করে দিয়েছি, না করে দিয়েছি। ও আচ্ছা, তাহলে আপনার যে ভক্তবিন্দু আছে তারা কি আপনার কমেন্ট বক্সে যায়, ইনবক্সে যায়, আপনাকে কি কখনো মানসিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য কি কখনো বলছে আপনাকে?
আমারা যারা কমেন্ট করে তারা এগুলাই কয়, কিন্তু আমি বুঝি না তারা যে এগুলা কে লেখে। আমি বুঝতে পেরেছি আপনার ভক্তবৃন্দরা আপনাকে যে কমেন্টে এইসব বলে, আমি তা বুঝতে পেরেছি। আপনি এই সুজা যায়া একটা ঠেলা গাড়ি লিয়ে ডাইরেক্ট পাবনা হসপিটালে যাবেন, যায়া আপনি ভালো করে আপনার চিকিৎসা করাইবেন, ঠিক আছে? আর আপনি যে মূল্যবান সময়টা আমাদের সাথে দিলেন তার জন্য ধন্যবাদ। আর আপনি যে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করলেন তার জন্য আরো আরো অসংখ্য ধন্যবাদ। আপনি এখন আসতে পারেন। এরকম বেসময় লোকের বেসময় সাক্ষাৎকার দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।